সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এই যে আমি একটা সময় কতই না ভয় পেতাম যে আমি একা থাকবো কি করে, এত বড় দায় দায়িত্ব পালন করব কি করে। হ্যাঁ, মানে আমি তোমাদের দাদাভাই যে চলে গেছে তখনকার কথা বলছি। দেখতে দেখতে কতগুলো দিন হয়ে গেল ও আমাদের ছেড়ে চলে গেছে, বাড়ির বাইরে কত দূরে থাকছে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম কিভাবে কি করব, ছেলে মেয়ে, এত বড় বাড়ি, এত দায় দায়িত্ব। দেখো, আস্তে আস্তে পরিস্থিতির চাপে আমি কিন্তু সব কিছু করতে শিখে গেছি। হ্যাঁ, ওকে ছেড়ে ভালো অবশ্যই নেই, ভালো কি থাকা যায় বলো? সব সময় তো একটা শূন্য স্থান থেকেই যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। পুরুষ মানুষ কাজ তো করতেই হবে, সেটা বাড়ি থেকে কাজ করুক বা বাড়ির বাইরে গিয়ে থাকুক। জানো তো, মনটা প্রচণ্ড খারাপ লাগে। নিজের মনকে আমার নিজেই বুঝতে। কত মানুষই তো বাড়ির বাইরে থেকে কাজ করে, বা যারা আর্মিতে জব করে তাদের অবস্থাটাও ভাবি মাঝে মাঝে। তাই তো ওদের তো কোনো সিকিউরিটি নেই দেশের জন্য, কত বড় স্যাক্রিফাইস করছে না। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওই সমস্ত মানুষগুলো যেন সব সময় সুস্থ থাকে। আর তোমাদের দাদাভাই তো গেছে নিজের চাকুরির জন্য, তাই মনটা খারাপ লাগলেও অনেক সময় নিজের মনকে নিজে বুঝ দিতে হয়। আর দেখো না, রান্না বান্না করে নিয়ে আজকে ঢুকে গেছি টেবিলের তলায়। আর পুজো তো একদমই চলে এসেছে কাছে, তাই ঝটপট করে কাজগুলোকে সব সেরে নেওয়ার চেষ্টা করছি। আমি না এক একদিন এক একটা করে কাজ করি, একদিনে সব কাজ করতেও পারবো না। আর এত বড় সংসারের কাজ একার হাতে সামলিয়ে আবার এক্সট্রা কাজ করা খুবই চাপের বিষয়। তাই একদিন এই কাজটা করলাম তো আর একদিন অন্য কাজটা করলাম, এইভাবে আমি পুরো প্ল্যান করে করি। লাস্ট এই ডাইনিং টেবিলটাই বাকি ছিল পরিষ্কার করা। আজ ভাবলাম রান্নাবান্না সেরে নিয়ে এই কাজটা করে ফেলি। প্রচণ্ড নোংরা হয়েছিল জানো তো চেয়ারগুলো, আসলে সাদা চেয়ার তো, এই আজ পরিষ্কার করি কাল পরিষ্কার করি করে করে চেয়ারগুলো আর পরিষ্কার করাই হচ্ছিল না। আজ ভাবলাম যত দেরি হোক না কেন এই কাজটুকু আর ফেলে রাখা যাবে না, কাল কাল করলে কালই খেয়ে যাবে আমাকে। তাই আজ একদম কোমর বেঁধে লেগে পড়েছি চেয়ারগুলো পরিষ্কার করার জন্য। ঘড়িতে কিন্তু এখন অনেকটাই বেজে গেছে, প্রায় দুপুর গড়িয়ে এসেছে। কি করব বলো, আগেই তো বললাম একার হাতে সংসারের সব কাজ সামলাতে হয়। স্নান করে পুজো দিয়ে তারপরে চলে এলাম আবার রান্নাঘরে। ডিমের অমলেট করছি। ঠান্ডা ডিমের অমলেট না খেতে ভালো লাগে না। কাজ যেন শেষই হচ্ছে না, যত পুজো এগিয়ে আসছে কাজ যেন বেড়েই চলেছে। এখন বাজে দুপুর 2:45, যতই ভাবে একটু তাড়াতাড়ি সারবো কিছুতেই সারা হয় না। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রান্না বান্না তেমন ভাবে কিছুই শেয়ার করতে পারিনি। রয়েছে এখানে পাঁপড় ভাজা, এখানে রয়েছে চালতা দিয়ে টক ডাল। ও, চালতার ডাল খেতে খেতে আমার দারুণ লাগে। রয়েছে এখানে আলুর চোখা মাখা বা আলু ভর্তা, আলু সেদ্ধ, আলু ভাতে যা বলবে বলতেই পারো। রয়েছে উচ্ছে কুমড়ো বটি, আর রয়েছে চাল কুমড়ো ঘন্ট। চাল কুমড়ো ঘন্টটা কাল মাসি দিয়েছিল, জানো কি করেছে? চাল কুমড়ো ঘন্টতে কালকে নুন ছাড়া বানিয়েছিল, আমি আবার এটাকে নুন দিয়ে একটু গরম করেছি আজকে। আর রয়েছে মাইক্রো ওভেনে ভাতটা, এটাকে করে নিলাম গরম। আজ সন্ধ্যেবেলাতে চলে গেছিলাম পার্লারে, আর ঘর পরিষ্কারের সঙ্গে নিজেরও তো একটু যত্ন করতে হবে, তাই না? পুজো আসছে বলে কথা। পার্লার থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে রাত্রি 11:10, আর অনেক রাত হয়ে গেছে। রাতের খাবারে করে নিলাম এসে ঝট জলদি চাউমিন, আর কিনে নিয়ে এসেছিলাম লট চমচম। এই দিয়ে আজকে ডিনারটা সেরে নিচ্ছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।